हरे कृष्णा। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो निये चले एलाम। आज के आमरा आलोचना करब एप्रिल 2025 केमन जाबे। आज के आमादेर आलोचनार विषय तुला राशि बा लिब्रा साइन। तुला राशि बा लिब्रा साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले एप्रिल 2025 केमन जाबे। আপনাদের ক্ষেত্রে এই মাসটাই সাবধানতা কিন্তু প্রথম থেকেই অবলম্বন করতে হবে, কারণ যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই রবি, বুধ, শনি, রাহু এগুলোর যে অবস্থান কিছু শারীরিক ক্ষেত্রে সমস্যা, অসুস্থতা এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তাই আপনাদের সেই দিকটা লক্ষ্য রাখতে হবে, আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে কিছু কঠিন জায়গা, আপনার ব্যয় বৃদ্ধি এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। বৈবাহিক ক্ষেত্রে অবশ্যই মাসটা ভালো, আপনাদের ক্ষেত্রে দুজনেই সেই দিকটাই এগোতে পারেন। তবে এই মাসটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু কঠিন, প্রেমের জীবন সম্ভবত সমস্যাযুক্ত। আপনাদের সম্পর্ক রক্ষা করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে। যারা চাকরি করেন তাদের জন্য এই মাসটা সম্ভবত চ্যালেঞ্জ নিয়ে আসছে। যে কোনো সমস্যা এড়াতে হলে আপনাকে সর্বদা মনোযোগ দিতে হবে। অবশ্যই সফল হবেন, ব্যবসায়িক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি আশা করবেন। সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এই মাসটা আর্থিকভাবে কিছু কঠিন জায়গা নিয়ে আসতে। শিক্ষার্থীদের জন্য কিছু চ্যালেঞ্জ, তাই আপনাদের কঠোর পরিশ্রম চালাতে হবে এবং মনোনিবেশ করতে হবে। যারা আন্তর্জাতিক ভ্রমণ করতে চান তাদের সফল হওয়ার একটা উচ্চাকাঙ্ক্ষা পূরণের সুযোগ কিন্তু থাকছে। কর্মজীবনের দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে বেশ ভালো মাস হতে চলেছে। যারা চাকরি করেন তাদের আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে এগোতে হবে। তুলা রাশি বা লিব্রা সাইনের যারা মানুষ রয়েছেন আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতির অষ্টম ঘরে থাকছে। রবি, বুধ, শুক্র, শনি, রাহু ষষ্ঠ ঘরকে দেখছে। নিয়মিত ভাবে দেখবেন কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসবে। চ্যালেঞ্জগুলো আপনাদের মনোবল পরীক্ষা করবে, আপনাদের বিরোধীরা অসুবিধা তৈরি করবে যেটা আপনাকে বিরক্ত করবে। তবে আপনি কিছু সমস্যায় পড়বেন, বাধা অতিক্রম করবেন। আপনাকে সাহস, অধ্যবসায় দেখাতে হবে। এপ্রিল 2025 তুলা রাশির মানুষদের বিশেষ করে 3 তারিখ থেকে মঙ্গলের দশম ঘরে প্রবেশ। মঙ্গল কর্কট রাশিতে যেহেতু অবস্থান করছে, সেটা কিন্তু আপনাদের দুর্বল অবস্থান মঙ্গলের হওয়ার কারণে অনুপযুক্ত আচরণ বা সহকর্মীদের সাথে ঝগড়াঝাটি এগুলো আসতে পারে। বিরত থাকতে হবে, তবেই কিন্তু ভালো থাকবেন। যারা ব্যবসা করছেন ভালো মাস, তবে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক ভ্রমণের জায়গা আছে, সাফল্যের সুযোগ আছে। মঙ্গলের গোচর আপনাদের ব্যবসায় উন্নতির জায়গা তৈরি করছে, আপনাদের পেশাগত সম্পর্ককে দৃঢ় করছে। যদি আপনাদের ক্ষেত্রে অবশ্যই অংশীদারিত্বের কোনো ব্যবসা পরিচালনা হয় সেক্ষেত্রে দুর্দান্ত সুযোগ, উন্নতি আপনি দেখতে পাবেন। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো মাসটা মোটামুটি যাবে। অর্থ সঞ্চয় করার একটা প্রবণতা আসবে। ব্যয় আছে, তবে সমস্যার মধ্যে দিয়ে এগোতে হবে। পুরো মাসটা জুড়ে কেতুর অবস্থান, রবি, বুধ, শুক্র, শনি, রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যয়কে ক্রমাগত বৃদ্ধি করাচ্ছে। আপনি যতই চেষ্টা করুন না কেন, যে কারণেই হোক না কেন, আপনার ব্যয় কিন্তু এই মাসে বাড়বে, যার ফলে আপনার আর্থিক অবস্থা বিপন্ন হবে। এপ্রিল 2025 বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরেও থাকছে, যেটা আপনাদের কিছু আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করবে। মাসের শুরুতে মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে থাকছে, আপনাদের বাধা বৃদ্ধি করবে। 3 তারিখের পর দশম ঘরে চলে যাবে, কিছু ব্যয় দূর করবে। 14 এপ্রিল রবিও কিন্তু তার রাশি চেঞ্জ করছে, যার ফলে ব্যবসায়িক ফলাফলটা ভালো হবে। কর্মক্ষেত্রে সাফল্য, আয় বৃদ্ধি, আর্থিক চ্যালেঞ্জ আপনি কাটিয়ে উঠবেন। স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের এপ্রিল মাস তুলা রাশির মানুষদের একটু দুর্বল। আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রের ষষ্ঠ ঘরে অবস্থান, স্বাস্থ্য সমস্যা একটু থাকছে। শনি, বুধ, রাহু, রবি অবস্থানও ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস জুড়ে অষ্টম ঘরে। এর ফলে দেখবেন আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু আপস এন্ড ডাউন, যার ফলে
আপনাকে বিভিন্ন শারীরিক সমস্যার দিকে সতর্ক থাকতে হবে। হজমজনিত সমস্যা, বৃহদান্ত্রের সমস্যা, মূত্রনালীর সংক্রমণের সমস্যা এইগুলো কিন্তু আছে। চোখের সমস্যা, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অষ্টম ঘরে ষষ্ঠ ঘরের অধিপতির অবস্থান স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দেবে। এপ্রিলের 3 তারিখ থেকে মঙ্গলের অবস্থান যেহেতু দুর্বল রাশি কর্কট রাশিতে চলে যাবে, অর্থাৎ দশম ঘরে পড়ছে। রাগকে নিয়ন্ত্রণ করুন, এটা আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে দেবে না হলে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। তবে 14 তারিখের পর থেকে রবি যখন উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ সপ্তম ঘরে আপনার প্রবেশ করবে, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসটা কিছুটা ভালো কিছুটা খারাপ, তবে ভালোর দিকটাই অনেকটা বেশি পাবেন। কিছু সুন্দর গন্তব্যে যাবেন, একসাথে সময় কাটাবেন, সম্পর্ক অনেকটাই ভালো হবে। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে স্ত্রী যদি চাকরিজীবী হন তাহলে কর্মক্ষেত্রে তারা ব্যস্ত হবেন, কিছু সমস্যা আপনি দেখতে পাবেন। এছাড়াও দুজনে একসাথে ব্যবসা পরিচালনা করুন, সেটা কিন্তু ভালো হবে। যদি ব্যবসা স্ত্রীর নামে হয় তাহলে ভালো সাফল্য কিন্তু আপনি অর্জন করবেন, পজিটিভ প্রভাবটা আপনি বেশি দেখতে পাবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে 2025 সালের এপ্রিল মাস রবি বুধ শুক্র রাহুর চতুর্থ ঘরে অধিপতি শনি সকলেই ষষ্ঠ ঘরে। এক্ষেত্রে পারিবারিক সম্পর্কে কিছু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আসবে, সম্প্রীতি কমবে, একে অপরের সমালোচনা হবে, পারিবারিক ঝামেলা সম্পত্তি বিরোধ তীব্র হবে, যেটা আপনাকে মনোযোগ দিতে হবে, কারণ এতে আপনারও ভূমিকা থাকছে। এপ্রিল মাসের রাশি ফল অনুযায়ী বলতেই হয় মঙ্গল যে অবস্থান তার যে দৃষ্টি, সেক্ষেত্রে পিতার আচরণে আগ্রাসন বাড়তে পারে, পরিবারের মধ্যে তর্ক দ্বন্দ্ব আসতে পারে, তাই আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনার পরিবারের সদস্যদের সাথে বন্ধনকে দৃঢ় করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। স্ত্রী এবং পরিবারের মধ্যে অবদান এই সমস্যার উপর প্রভাব ফেলবে, কারণ মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি, ফলে তাদের সাথে আপনাদের এই কথাবার্তা বলতে হবে, একসাথে পারিবারিক সমস্যা প্রতিরোধ করতে হবে, তবেই কিন্তু ভালো জায়গা আপনি দেখতে পাবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন মঙ্গলবার আপনি অবশ্যই প্রসাদ হিসেবে মতিচুরের লাড্ডু বিতরণ করবেন। এছাড়াও শুক্রবার দেবী মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করবেন, শুক্রবার স্ফটিকের মালা জপ করবেন, শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, দারুণ ফল আপনারা লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।